হিমাচল প্রদেশের এমন এক গ্রাম যা আজও বছরের বেশিরভাগ সময় বিচ্ছিন্ন থাকে মূল ভারতবর্ষ থেকে, যেখানে পৌঁছাতে গেলে আপনাকে পার করতে হবে দুর্গম পাহাড়ি পথ, পেরোতে হবে ভারতবর্ষের অন্যতম ভয়ঙ্কর সাচ পাস। চারিদিকে বড় বড় উঁচু উঁচু সব পাহাড়, মাঝে সবুজ রঙিন উপত্যকা, আর সেখানেই মাত্র কয়েকশোটি পরিবার নিয়ে বেঁচে আছে এই গ্রামটা, যা কিনা বছরে মাত্র কয়েকটা মাসের জন্যই উন্মুক্ত হয় গোটা পৃথিবীর কাছে। কারণ শীতকাল আসতেই এই জায়গা ঢেকে যায় 50 ফুট বরফের নিচে, আর উপযুক্ত কোনো রাস্তা না থাকায় বিচ্ছিন্ন হয়ে যায় গোটা পৃথিবী থেকে, আর তৈরি হয় ইন্ডিয়াজ লোনলিয়েস্ট অ্যান্ড মোস্ট আইসোলেটেড ভিলেজ। महीने तो ये यहीं बैठना पड़ता है, मतलब 6 महीने आप यहीं पे बैठते हो और 6 महीने पूरा दुनिया के साथ आपका कनेक्शन होता है। এত এক্সট্রিম রিমোট আইসোলেটেড একটা জায়গায় কিভাবে মানুষ বছরের পর বছর বসবাস করেন, কিভাবে বা জীবিকা নির্বাহ করেন, শস্য উৎপাদন করেন, এই সমস্ত কিছুই জানতে আজ আমি যাচ্ছি হিমাচলের মোস্ট রিমোট পাঙ্গি ভ্যালিতে, যেখানে রয়েছে ইন্ডিয়ার লোনলিয়েস্ট এবং মোস্ট আইসোলেটেড ভিলেজ সুরাল ভাটোরি। তবে সারা জীবন মনে রাখার মতন এই যাত্রার শুরুটা কিন্তু হয় এই গ্রাম থেকে প্রায় 280 কিমি দূরে পাঠানকোট রেলওয়ে স্টেশন থেকে। কলকাতা থেকে একটা লম্বা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছাই পাঠানকোট, আর সেখান থেকে গাড়ি করে শুরু এবার লম্বা পাহাড়ি পথ। আর এই লোনলিয়েস্ট ভিলেজ যাওয়ার জন্য এবার কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে আমারই মতন পাহাড় প্রেমী আরও কিছু মানুষ, আর সঙ্গে রয়েছে এক্সপার্ট ঈশ্বর ভাই, যার হাতের নখদর্পণে হিমাচলের প্রতিটা রাস্তা। বিখ্যাত চাম্বা হয়ে আজ বিকালেই আমরা এসে পৌঁছালাম হিমাচলের একেবারে অন্দরে, তুলনায় স্বল্প পরিচিত ছোট্ট সুন্দর একটা গ্রাম বৈরাগড়। মেরে কেটে ওই 700 থেকে 800টি পরিবারের বাস গোটা গ্রাম জুড়ে। থাকবার মতন রয়েছে ছোটখাটো 2-1টা হোমস্টে এবং লজ, তবে তারই মধ্যে সুন্দর একটা হোটেলের ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই দেবাশিসদা। আর এই হলো আমাদের আজকে বৈরাগড়ে থাকার আস্তানা, আর এই হলো আমার রুম থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর। এই একটা রাতে থাকবো আমরা বৈরাগড়ে, কালই বেরোবো সুরাল ভাটোরির জন্য। হাতে সময় খুব কম, পাড়ি দিতে হবে এখনো লম্বা পথ, তাই পরদিন সকালে ঘুমটা ভাঙতেই একাই বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে এই সুন্দর গ্রামটা ঘুরে দেখতে। দেখলাম সকাল সকাল আসছে একটা বাস, এসে থামলো ঠিক এই ছোট্ট গ্রামটার বাজারে। আশপাশের যত লোকজন অপেক্ষা করছিল এক একে উঠে পড়ল বাসে, তাদের সকলেরই গন্তব্য দূরের শহর চাম্বা। ব্যাস, বাস চলে যেতেই চারিদিকটা আবারও একই রকম নিস্তব্ধ। গুড মর্নিং। গতকালই এই বিকালে আমরা এসে পৌঁছেছিলাম হিমাচলের একেবারে অন্দরে এই ছোট্ট সুন্দর গ্রাম বৈরাগড়ে। আজকে সকালটাও এখানে বড়ই সুন্দর, জানেন, মানে একটা ওই ধরুন 700 থেকে 800 বা মানুষ নিয়ে বাস ছোট্ট গ্রামটার বৈরাগড়। এখানে প্রচুর আপেল গাছ আছে। আমি শুধু জানতাম যে হিমাচলের মেনলি আপেল গাছ ওই কল্পা রিজিয়নটাই, বাট এখানে দেখলাম প্রচুর আপেল গাছ আছে এবং টুরিস্টের সংখ্যাও কিন্তু নিতান্তই কম না, বেশ ভালো। বাঙালির সংখ্যা কম, বাট এই অন্যান্য রাজ্যে টুরিস্টের সংখ্যা বেশ সুন্দর। জলখাবারের পর্ব মিটতেই বিদায় জানালাম আমরা হিমাচলের এই সুন্দর বৈরাগড় গ্রামকে। তবে গ্রামের বাইরেই দেখি রয়েছে একটা চেকপোস্ট। সাচ পাস কিংবা তারও আগে এই কিলারপাঙ্গি যাওয়ার জন্য আপনাকে নাম লিস্ট করতে হবে এই চেক পয়েন্টে। ব্যাস, তারপরেই আমরা ধরে ফেললাম সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গলের পথ। দূরে সবুজ উপত্যকা, আর তার পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে উঁচু উঁচু বরফাবৃত পাহাড়। সব মিলিয়ে এই যাত্রাপথ যেন একেবারে মোহময়ী। আর পথের ধারের এই সবুজ উপত্যকায় দেখি চড়ছে এক পাল পাহাড়ি ছাগল আর ভেড়া। পথে একটা জায়গায় দাঁড়াতে বাধ্য হলাম। একে তো চারিদিক অপূর্ব সুন্দর সবুজ,
তার মাঝখানে দেখলাম প্রচুর এরকম পাহাড়ি ছাগল চড়ে বেড়াচ্ছে পাহাড়ের কোলে। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। আর এই দলে রয়েছে প্রায় 600টি ছাগল আর ভেড়া। তাদের নিয়ে যারা যাচ্ছেন জানলাম তারা চাম্বা থেকে যাচ্ছেন কিল্লা। সময় লাগবে প্রায় ওই দিন 15 মতন। মাঝে মাঝে এরকম জায়গায় টেন্ট খাটিয়ে রাত্রি যাপন করেন তারা। नीचे से कहाँ से आ रहे हो आप लोग? चंबा से आ रहे हो। और ये क्या पकड़ा है अभी? अभी ये रोटी बना रहे हैं, रोटी खाना बनेगा। ये देखो मिर्च है, प्याज है, अच्छा ये सब्जी है देखो, अच्छा। और इसमें आटा रखा है, इसमें तेल रखा हुआ है। मतलब ये सब कुछ आपको लेके जाना पड़ता है? उठाना पड़ेगा, कहीं गाड़ी में चलेगा, जहाँ अच्छा। पैदल चलेंगे वहाँ उठाना पड़ेगा। আচ্ছা 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 কি সুন্দর লাগছিল, পুরো একদম ভ্যালির মাঝখানে এত ভেড়া ছাগল চড়ে বেড়াচ্ছে সবুজের মাঝখানে। फिर आज ही आप लोग निकल जाएंगे कि कल निकलेंगे? नहीं, आप कुछ दिन बाद अच्छा कुछ दिन बाद आप लोग जाएंगे। বৈরাগড় থেকে সাজপাস অব্দি রাস্তা এমনই সুন্দর। কখনো দূরে দেখবেন সবুজ উপত্যকা, তো কখনো আপনার পথে দুধারে থাকবে অজস্র ছোট বড় ওয়াটারফলস। এতখানি পথ বেশ আনন্দদায়ক হলেও এরপর আমরা ধরে ফেললাম সেই ভয়ঙ্কর সাজপাসের কঠিন চড়াই। প্রায় 14,500 ফুট উচ্চতায় এই সাজপাস কেন হিমাচল তথা গোটা ভারতবর্ষের অন্যতম ভয়ঙ্কর হাই অ্যালটিটিউড পাস তা এখানে না আসলে বোঝা মুশকিল। এই জায়গা বছরের অধিকতর সময় ঢাকা থাকে প্রায় 50 ফুট বরফের নিচে। বরফ কাটতে হোক কিংবা বিপদ থেকে উদ্ধার করতে সবসময় রাস্তায় এই জন্য দাঁড়িয়ে থাকে এখানে জেসিবি। রাস্তা দুদিকে এরকম চাঙড় বরফ, আর রাস্তার অবস্থা নাইবা বললাম। আর গোটা এই যাত্রাপথে কেবলমাত্র আমরাই ট্রাভেলার গাড়ি নিয়ে আসছি, বাকি আর কোনো ট্রাভেলার গাড়ি দেখা পেলাম না। 50 ফুট অব্দি এই জায়গায় সাজপাসে বরফ পড়ে রেকর্ড রয়েছে। অস্বাভাবিক সাজপাস, যতটা সুন্দর ততটা রোমাঞ্চে ভরা, ততটাই ভয়ঙ্কর। বরফ দেখলে নিজেকে না আটকানো রাখা যায় না। সামনেটা দেখুন, শুনলে অবাক হয়ে যাবেন। ওই বছরের 3 থেকে 4 মাস স্থানীয় মানুষ এবং পর্যটকদের নিয়ে এই ভয়ঙ্কর সাজপাস পার করে রোজ যাতায়াত করে HRTC-র বাস কিল্লার অব্দি। আর এই আমরা পৌঁছে গেলাম সাজপাস স্টপে। এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট মহাদেবের মন্দির, আর এখানে আসতেই শুরু হলো ঝিরিঝিরি করে স্নোফল। দাঁড়িয়ে পড়লাম, আর সঙ্গে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টি যদি আরো মিনিট খানেক চলে পরিণত হবে বজ্রায়, তারপর সেই বজ্রা থেকে আরো মোটা বজ্রা হয়ে তৈরি হবে স্নোফ্লেক্স মানে স্নোফল। চারিদিকে খালি বরফ, দেখুন চারিদিকে বরফ। দারুণ সাজপাস, সত্যি অ্যাডভেঞ্চারিয়াস, দুর্ধর্ষ। দেখুন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি সাধারণত এরকম হাই অল্টিটিউড ট্যুর বা ট্রেকসে কী ধরনের জ্যাকেট ইউজ করি। কারণ এখন এখানে যা ওয়েদার, মাইনাস ওয়েদার, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে আমার দরকার মাইনাসের একটা জ্যাকেট প্লাস ওয়াটারপ্রুফ একটা জ্যাকেট। তো আমি সেই জন্য একেবারে চোখ বন্ধ করে ভরসা করি যাকে, তা হচ্ছে ডিক্যাথলনের ফোর্ড ক্লাসের এই জ্যাকেটটা খুব ভালো মানে অনবদ্য। যেমন সুন্দর ফিটিংস তেমন সুন্দর কমফোর্টেবল। আমি জাস্ট এর ভেতরে আমি দেখাই আপনাদের, পরেছি জাস্ট একটা টি-শার্ট, তার সঙ্গে এরকম পাচ্ছেন টুপি, সব মিলে দুর্দান্ত। অনেক দিন ধরে আমি ডিক্যাথলনের প্রোডাক্ট ইউজ করছি, তো এনাদের প্রোডাক্টের যে কোয়ালিটি তা কিন্তু অনেক ভালো, তা আপনারা অনেকেই জানেন। তো নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তবে কঠিন ভয়ঙ্কর পথে সব থেকে বেশি তারিফ যাদের পাওনা তারা হলো এই ঈশ্বর ভাইয়ের মতন ড্রাইভার দাদারা। ঈশ্বর ভাই, হিপ হিপ, ক্ল্যাপ 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 क्लैप। थैंक यू ईश्वर भाई, आप हमारे लिए ईश्वर है कि आप नाम आपका एकदम से एकदम सार्थक है। সাজপাস পেরিয়ে কিছুটা এগোতেই আমরা দাঁড়ালাম পথের ধারের পাহাড়ের কোলের এক ধাবায়। সেখানে ম্যাগি দিয়েই সেরে ফেললাম আজকের দুপুরের লাঞ্চটা।
তারপর আবার শুরু হলো আমাদের কঠিন পথ বেরোনো। আগেই তো বলেছি, ভারতবর্ষের লোনলিয়েস্ট গ্রাম সুরাল ভাটুরিতে পৌঁছানোর পথও ভারী রোমাঞ্চকর। এই পথে কখনো আপনাকে পেরোতে হবে বড় বড় ঝর্ণার একেবারে পাশ দিয়ে, তো কখনো ঝর্ণার একেবারে মধ্য দিয়ে, তো কখনো আপনার পথ আটকে দাঁড়াবে এক পাল পাহাড়ি ভেড়া। চলো চলো চলো, সাইড দিতে চলো। তো কখনো আপনাকে পেরোতে হবে এরকম জরাজীর্ণ সেতু। আর তারপর আপনি এসে পৌঁছাবেন এই কিল্লার পাঙ্গির সদর শহর কিল্লারে। এই চারটিসির বাস সাধারণত রয়েছে এই কিল্লার অব্দি, আবার সুরাল ভাটুরির জন্য বাস পাবেন এই শহর থেকেই। কিল্লার থেকে এগোতেই আবারও শুরু হয়ে গেল পাহাড়ি পাথুরে পথ। তারপরই পৌঁছে গেলাম পাঙ্গি ভ্যালি। এই পাঙ্গি ভ্যালিতে রয়েছে মোট 9টি গ্রাম, আর সেই সমস্ত গ্রামের একেবারে সর্বশেষ প্রান্তে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সুরাল ভাটুরি, মানে ভারতের লোনলিয়েস্ট ভিলেজ। আর সেখানে পৌঁছাতে পৌঁছাতে সেদিন হয়ে গিয়েছিল আমাদের বেশ খানিকটা রাত, আর সঙ্গে শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। তার মধ্যে পৌঁছেছিলাম আমাদের আস্তানায়। আর পরদিন ভোরবেলা যখন ঘুমটা ভাঙলো, টেন্টের বাইরে আসতেই দেখি এই যেন এক স্বপ্নের দেশ। গতকাল রাতে ঠিক বুঝতে পারিনি, তবে আমাদের টেন্টের সামনে রয়েছে আকাশ ছোঁয়া বরফের পাহাড়, আর তার নিচে সবুজ ভ্যালি। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে অঝোর ধারায়, আজ সকাল থেকে পুরো জায়গাটাই মেঘের মধ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে তুলে নিয়েছি গরম গরম এক কাপ চা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ইন্ডিয়াস লোনলিয়েস্ট ভিলেজ সুরাল ভাটুরি। গতকাল রাত্রে আমরা এখানে এসে পৌঁছেছিলাম, তাই গতকাল রাতে আপনাদের কিচ্ছু দেখাতে পারিনি। সারা রাত অঝোর ধারায় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম, টেন্টের বাইরে যখন বেরিয়ে এলাম, তখনটা না আমি জাস্ট ভাবছি, সামনেটা দেখেছি আমি কোথায় রয়েছি। যখন আমি উঠেছি তার থেকেও এখন অনেক বেশি মেঘ পুরো জায়গাটাকে একেবারে ঘিরে রেখেছে। এই যে পিছনের টেন্টগুলো দেখছেন, এই ক্যাম্পগুলোতেই আমাদের বুকিং ছিল। আমরা গতকাল রাতে এসে এখানেই উঠেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, সামনে বরফের পাহাড়, পুরো জায়গাটা হঠাৎই আবার পুরো মেঘে ঢেকে গেল, মানে বৃষ্টি নামবে আর কি। কোনো আওয়াজ নেই, নিচে একটা নদী বয়ে যাচ্ছে, তার একটা জোরের আওয়াজ, তাছাড়া পাখি, এইটুকুই, ব্যাস, আর কিচ্ছু নেই। এখন ঠিক সকাল 5:30 বাজে, আমি উঠেছি 5:10। এত ঠান্ডা যে মানে ভাবনার বাইরে। বাট ঘরের মধ্যে মানে ক্যাম্পের ভেতরটা আপনাদের দেখাবো, এখন ওরা সব শুয়ে আছে। খুব ভালো আয়োজন, বাথরুমও খুব ভালো আয়োজন, দুখানা কম্বল দিয়েছিল। আর সকালে উঠে এরকম গরম গরম এক কাপ চা আর সঙ্গে এরকম একটা প্রকৃতি থাকলে জমে যায়। প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র হয়তো আমি আর দেবাশিস দাই হয়তো জেগে, কিন্তু ভুলটা ভাঙলো যখন এসে পৌঁছালাম গ্রামের মধ্যে। দেখলাম গ্রামের অধিকাংশ মানুষই সকাল সকাল উঠে ব্যস্ত তাদের কাজে। বছরের অধিকাংশ সময় এই গ্রাম ঢাকা থেকে বরফের তলায়, তবে এই 3 থেকে 4 মাসই সময় তাদের এই গ্রামকে সাজিয়ে তোলার। তাই এখন দেখলাম বৃষ্টির মধ্যেও গ্রামের বেশ কিছু মানুষ তখন ব্যস্ত তাদের বাড়ি তৈরির কাজে, তো কেউ আবার তখন ব্যস্ত জমিতে চাষের কাজে। কারণ এই 3 থেকে 4 মাসই এখানে সবজি উৎপাদন হয়, আর সেগুলোই তারা কাজে লাগান শীতকালে, যখন চারিদিক একেবারে সাদা বরফের চাদরে মুড়ে থাকে। नमस्ते। आपका नाम क्या है माता जी? कमला। कमला। तो आप कहाँ जा रहे हो?
अधवाड़ी, वो वाटरफॉल्स के सामने। अच्छा, वो वहाँ पे आपका खेत है। खेत है वहाँ। तो इसमें क्या है, खाना? खाना है। आप लोग खाने में क्या लेके जाते हो, क्या खाते हो? फुल्का, हाँ, सब्जी ले रहे हैं। सब्जी हाँ, और चावल वगैरह भी खाते हो? हाँ, चावल भी। अच्छा अच्छा, आपका घर किधर होगा? यही। इसी गांव में, सामने वाले? अच्छा, तो विंटर में बर्फ कितना पड़ जाता होगा यहाँ? ठंडी में बर्फ ये तो बहुत है। 1 मीटर तक हो जाए। 1 मीटर तक। तब आप लोग यहीं पे रहते हो कि नीचे चले जाते हो? इधर भी। इधर ही जाते हो। আর এই হলো পাথরের তৈরি বাড়ি, স্থানীয় নাম আধোয়ারি। গ্রামের অধিকাংশ মানুষের জীবন কৃষিকাজের পাশাপাশি পশুপালন। শীতকালে পশুদের চড়ানোর জন্য তখন স্থানীয় মানুষরা একটু উপত্যকা ছেড়ে যান উপরের দিকে, আর তখনই এই আধোয়ারিতেই তারা দিনের পর দিন কাটিয়ে দেন। পশুরাও থাকে, সঙ্গে থাকে পশুপালকরাও। বছরের অধিকাংশ সময় ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন থেকেও এত কষ্টের পরও এই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে রয়েছে সবসময় একটা মিষ্টি হাসি। ऊपर मोनेस्ट्री है ना एक? हाँ मनुष्य है। अच्छा, तो यहाँ पे सब बुद्धिस्ट ही है? बुद्धिस्ट है, यहाँ बुद्धिस्ट है। जहाँ वहाँ से कारगिल से यहाँ के होगा तो बुद्धिस्ट ही है। सब बुद्धिस्ट ही है। बुद्धिस्ट है। तो अभी टूरिस्ट आ रहा है? टूरिस्ट आ रहे हैं। तो बहुत ज्यादा हमारे कलकत्ता बम्बई से बहुत आता है। बहुत आता है। ये हमारा वो है। ये अच्छा। आएगा देखना आगे। ये बार इस बात से आप लोग कहीं जाएंगे? हाँ जी, हाँ, किलाट किलाट। अच्छा, थैंक यू सो मच सर। थैंक यू सर। এই যে বাসটা দেখছেন, এই বাসটা যাবে হচ্ছে কিল্লার। चलिए सर, फिर मिलेंगे। बाय 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 लो। এই একটা বা দুটো বাস যায় সারা দিনে किल्लार। विंटर में जब बर्फ पड़ जाता है तो आप लोग क्या करते हो? तभी घर में रहते हो कि कोई काम क्या होता है? काम करने नहीं को? होता? काम कुछ नहीं होता है। तो सरकार कुछ हेल्प करता है? क्या करना सरकार ने? अब जैसे जैसे कोई को कुछ दिक्कत हो गया, कुछ ऐसे ग्रीस में कुछ ऐसे गलत हो जाता है ना, हाँ हाँ, प्रॉब्लम हो जाएगा तब ताव आ जाता है। यहाँ पे 5 फुट से तो ज्यादा ही बर्फ होता है। ज्यादा तब तो पूरा दुनिया से आप लोगों का कनेक्शन टूट जाता होगा। 6 महीने तो ये बर्फ यहीं बैठना पड़ता है। मतलब 6 महीने आप यहीं पे बैठते हो और 6 महीने पूरा दुनिया के साथ आपका कनेक्शन होता है। ठीक है सर, चलिए आते। आपका नाम क्या बोला? हीरालाल। याद है, चलिए आते सर। এত সহজ সরল মানুষ হন এই গ্রামের মানুষেরা। পাহাড়ের, হিমাচল বলুন, উত্তরাখণ্ড বলুন, এত মন খুলে কথা বলেন, ওই হাসিটা দেখলে মন ভালো হয়ে যায়। वाटरफॉल्स सीधा कितना दूर है? कितना दूर पड़ेगा? 20-25 मिनट लग जाएगा। কি অপূর্ব মায়া ভরা এই গ্রাম সুরাল, বলে বোঝাতে পারবো না জানি। এত সুন্দর মায়াবী পরিবেশ। আমরা এখন হাঁটছি গ্রামের পথ ধরে, আর সামনে দেখলাম HRTC একটা বাস দাঁড়িয়ে রয়েছে। সকাল 7টায় সেই বাসটা ছাড়বেই সুরাল থেকে কিল্লারের জন্য। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের সেই একমাত্র দুর্ধর্ষ ওয়াটারফলসটা দেখতে। দারুণ সুন্দর, আর নানা রং বেরঙ সব ফুল হয়ে রয়েছে চারিদিকে। জীবনে কখনো কখনো প্রয়োজন হয় একটু দূরত্বের। মনে হয় সব কিছু ছেড়ে দাঁড়িয়ে থাকি ওই পাহাড়ের কোলে। এই স্থানে দাঁড়িয়ে নিজেকে মনে হয় অতি ক্ষুদ্র। এই অহংকার, হিংসা, ভালোবাসা, রাগ, দুঃখ সবই যেন কেমন মায়ার মতন। পাহাড় সেই সমস্ত কিছু অহংকারকে ভেঙে দেয়। শুনলে অবাক হয়ে যাবেন, এই গ্রামের আশেপাশে রয়েছে প্রায় 100টির কাছাকাছি জলপ্রপাত, আর তারই মধ্যে একটা দেখতে চলেছি আমরা এখন। এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে আর কোনো গ্রামের বাড়ি নেই। শেষ ভিলেজ পার করে এসেছি আমরা। আর রাস্তাটা সমতল রাস্তা, वाटरफॉल তাই না? ওই দূরে পাহাড়টা টপকালেই দেখা যাবে মনে হচ্ছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর মনে হয় আমরা হারিয়ে ফেলেছি রাস্তা, আর তখনই দেখা হয়ে যায় এক স্থানীয় ভাইয়ের সাথে। इस वाला रास्ता से ऊपर वाला रास्ता से जाता तो सीधा हुआ। अच्छा, ऊपर वाला रास्ता? उधर से ऊपर से भी एक रास्ता है। इधर तो बर्फ गिर जाता है ना? हाँ, फिर नीचे चल जाता है। अच्छा अच्छा।
तो कितना महीना रहोगे? 6 महीने 6 महीना आप रहोगे। तो उसमें अभी कौन है? उसमें कोई नहीं कोई नहीं है। रहते हैं, 1-2 जो रहते हैं। अच्छा, वहाँ पे जा सकते हैं? जा सकते हैं। अच्छा, ঠিক है। কখনো পেরোচ্ছি একের পর এক পাহাড়ের ঢাল, তো কখনো পেরোতে হচ্ছে ছোট বড় সব নদী। সব মিলিয়ে এই ছোট্ট যাত্রাপথ যেন একেবারে রোমাঞ্চ আর সৌন্দর্যে ভরা। চারিদিকে এত রং বেরঙের ফুল, ভাবাই যায় না শীতকালে এই জায়গা মুড়ে যায় সবুজের বদলে সাদা চাদরে। আমরা যেখানে যাচ্ছি সেটা কোনো রাস্তা না। অ্যাকচুয়ালি আপন লোক ফার্স্ট চুকে এখানে কাউকে জিজ্ঞেস করারও নেই, একজন ভাই বলে উপরে রাস্তাতে যেতে, বাট সেটা কোনো রাস্তা নয়, সেটা অ্যাকচুয়ালি পাহাড়ের ঢাল, জঙ্গলি পাহাড়ের ঢাল। ভাই দূর থেকে প্রথম দেখতে পাচ্ছি ওয়াটারফলস, বাট যেতে হবে আমাদের এই দিক দিয়ে নাকি। যদিও যাওয়া যেত, কিন্তু নিচেরটা দিয়ে নাকি অনেক ঘুরতে হতো। আপাতত সিদ্ধান্ত এভাবেই উঠে যাই। আশপাশে কেউ নেই তো, সেটাই হচ্ছে চাপের। আর জঙ্গলি পথ, আর এভাবেই কিলোমিটার 3 অজানার পথে হাঁটার পর শেষমেশ দূর থেকে তাকে প্রথমবার দেখলাম। দুদিকে সবুজ ভ্যালি, তার মাঝে বয়ে যাচ্ছে এক নদী, আর তার বাম দিকে পাহাড়ের উপর থেকে অজস্র ধারায় ঝরে পড়ছে সেই পারালাম জলপ্রপাত। প্রায় 1.5 ঘন্টা সুন্দর পথ ধরে হাঁটার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য, ভারতের লোনলিয়েস্ট গ্রামের সব থেকে সুন্দর ওয়াটারফলসের সামনে, পারালাম ওয়াটারফলস। চারিদিকটা দেখুন, পুরো ভ্যালির মাঝখানে দাঁড়িয়ে আমরা, কেউ কোথাও নেই, শুধু আমি আর দেবাশিস দা দুজনে মিলে এখানে এখন এনজয় করছি নেচারকে। অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি এতক্ষণ ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলাম, পুরো প্যান্ট থেকে জ্যাকেট, জুতো সমস্ত কিছু ভিজে। অজস্র ধারায় দেখুন, উপর থেকে দেখুন ধরে পড়ছে, দারুণ লাগছে। এবং এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উঁচু। দেখুন কি লেখা রয়েছে, পাঙ্গি ভ্যালির সব থেকে সুন্দর ওয়াটারফল পারালাম ওয়াটারফলস। এখান থেকে একটা ছোট্ট নদীও দেখুন এই ঝর্ণার জল দিয়ে বেরিয়েছে। এই দেখুন নিচ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী, এটা মেন নদীর সঙ্গে মিশেছে, ঠিক ওই নিচে নদী খাত ওই জায়গাটা। দারুণ, খুব সুন্দর, মানে পাঙ্গি ভ্যালি সুগাল ভাটুরি মন কেড়ে নিয়েছে, সেরা। এদিকে খাড়ায় গ্র্যান্ড ক্যানিয়নের মতন পাহাড়, ঠিক আছে, এইদিকে সুন্দর রাস্তা, এইদিকে নদী বয়ে যাচ্ছে, ওদিকে সবুজ পাহাড়, ওদিকে বরফ। বরফের পাহাড় তো সত্যি আমরা অনেকেই দেখেছি, কিন্তু সবুজের সাথে কম্বিনেশন, সবুজের সাথে এই হোয়াইট বরফ আর এত এত রং বেরঙের ফুল, আর এত ফুল, এ অন্য লেভেল নেক্সট লেভেল। এই গ্রামটা বছরের বাকি সময় থাকে বরফের নিচে, কোনো কানেকশন থাকে না বাকি দুনিয়ার সাথে, বাকি ইন্ডিয়ার সাথে কোনো নেটওয়ার্কও নেই। শুধুমাত্র জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4টে মাস খোলা থাকে। আসা যাবে, তাও এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, না ভালো হোটেল, না ভালো হোমস্টে,
না ভালো এমিনিটিস, মানে এখানে থাকলে কষ্ট করে থাকতে হবে, কিন্তু এই প্রকৃতির মাঝে কষ্ট করে থাকলেও আনন্দ পাবেন পুরোপুরি উসুল হয়ে যাবে একদম। আর গোটা ট্রিপটা দেবাশিসদার সাথে করছি তো, তো ওরা প্ল্যানটা এভাবেই করেছে অফবিট, লাদাখের প্ল্যানটা অফবিট মানে অফবিটই হবে। হ্যাঁ, অফবিট মানে কালিম্পং, দার্জিলিং বা সিকিমের অফবিট নয়, এখানে সবকিছু আছে। একদমই তাই, এটা একদম রিমোট গ্রাম। সেরকম মেন্টালিটি নিয়ে আপনি আসতে হবে যে এখানে আপনি কোনো লাক্সারি স্টে, লাক্সারি খাবার সব পাবেন না, যেটা পাবেন লাক্সারি নেচার, এছাড়া আর কিচ্ছু নেই। তবে নেক্সট ইয়ার থেকে গ্রুপ প্যাকেজ থাকবে। সুরাল ভাটুরিতে যেহেতু ভালো স্টে নেই, সেহেতু এখানে আমরা রাখবো না কিল্লারে, কিন্তু কিল্লার হোক বা সুরাল ভাটুরির আগে হোক, ভালো জায়গায় রাখবো। তবে দেখবো তো সবটাই, সবটাই একদমই তাই, দেখবো সবটাই। এখানে একটা আবার ঘটনা ঘটে গেছে, লোচা হোক গিয়ে আমাদের সাথে। আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা জানি না যেদিক দিয়ে মন চাইছে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি রাস্তা কোনটা, নেটওয়ার্কও নেই, লোকজনও নেই। এটা একদিকে আমার ক্ষেত্রে ভালো হচ্ছে, আমি যখন গ্রুপ প্যাকেজ করবো তখন হ্যাঁ তোমার পুরো জানা রইল, সব রাস্তা চিনি আমি, এরকম একটা ব্যাপার। তাহলে এই জন্য ধন্যবাদ জানাও আমাকে। আমরা ও বাবা, কি হলো, সামনে বন্ধ, এবার কি করব জানি না, আবার ঘুরতে হবে। বাট এটা মজা আছে কিন্তু, এই যে আমরা ধরুন না জেনে, না কিছু সাহায্য নিয়ে আমরা পুরো গ্রামটাকে এক্সপ্লোর করছি, ঘুরছি নিজে পায়ে পায়ে, এটা একটা আলাদা অভিজ্ঞতা। পুরো ডিসকভারি চ্যানেলের মতন হয়ে গেছে। আবারও একই পথ ধরেই ফিরে আসলাম আমরা সুরাল ভাটুরি গ্রামে। ঘড়িতে এখন সকাল 9:10। শুরু করেছিলাম আমরা ঠিক সকাল 6টায়, আর মাত্র 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের ক্যাম্প সাইটে। 3 ঘন্টার মতো সময় লাগলো, ওটা আপনারা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন। আমরা অনেক রাস্তা ভুল করেছি, ছবি, ভিডিও, ড্রোন শট নিয়েছি, ওখানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ, 0.5 ঘন্টা 40 মিনিট। লোকালদের সঙ্গে কথা বলেছি, তারা কিভাবে থাকেন, শীতকালে কি হয়, তারা কি কাজ করেন। স্কুল এই গ্রামে, প্রাথমিক স্কুল রয়েছে আর একটা ছোটো হসপিটাল রয়েছে, প্রাথমিক হসপিটাল। এই বাকি সমস্তটাই কিল্লারে। ফিরে এলাম আমরা ওই ছোট্ট সুন্দর ট্রেকটা কমপ্লিট করে। সকালে আপনাদের গতকাল রাতে পৌঁছেছি, সকালে যখন 5টায় ঘুম থেকে উঠেছি তখন আমি ছাড়া আর কেউ ওঠেনি, তারপর দেবাশিসদা উঠলো আর ঘুম থেকে। তা আমাদের যে ক্যাম্পটা সেটা ভেতর থেকে একটু দেখায়, আর ক্যাম্পের পিছনটা দেখুন এখন পুরো মেঘের সমুদ্রের মতন হয়ে রয়েছে, তাই না? চলুন ক্যাম্পের ভেতরটা এরকম দেখায়, সমস্ত ক্যাম্প একই ক্যাটাগরির আর কি। আমাদের ক্যাম্পের ভেতরটা আপনাদের দেখায় যে আমাদের আয়োজন এখানে কীরকম ছিল। তো এই হচ্ছে ক্যাম্পের ভেতরটা। এখানে 3 জন আমরা ছিলাম, 3 জনের জন্য হয়ে যায়। আর কম্বল লেপ দিয়েছিল বড় বড় মোটা মোটা দুখানা, দুদিকে 2টো ছোটো ছোটো টেবিল, এইদিকে চেয়ার, জল, এদিকে চেয়ার, লাইট ছিল। এই যে লাইটটা কোথায়, লাইটের সুইচ এখানে, লাইট ছিল একটা এখানে, ব্যাস এইটুকুই। আর কোনো রকম চার্জিং পোর্ট এখানে ছিল না, যেটুকু কারেন্ট ছিল সেটুকু হচ্ছে আপনার একেবারে জেনারেটারে চলছিল। এখানে কিন্তু কোনো রকম কারেন্টের আশা খুব বেশি করবেন না। আচ্ছা, আর এই হচ্ছে এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের একবার। একেবারে প্রকৃতির মাঝখানে, দেখুন নিচটা দেখলেই বুঝতে পারবেন, ন্যাচারাল ফ্লোরিং, বালতি জল রয়েছে। যদিও চান করার কোনো রকম উপায় নেই, তবে এটা কোন কাজে লাগবে প্রাতঃকর্ম সারার পর সেটা বুঝে নিন। আচ্ছা, এখানে টিস্যু পেপারও রয়েছে, বোম ফেলার জায়গা রয়েছে, এখানে বেসিন রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে। আয়োজন কিন্তু জায়গা অনুযায়ী খুবই 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 ভালো, খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের ভেতরের অংশটা আপনাদের দেখালাম। তবে এইবার পালা ভারতবর্ষের লোনলিয়েস্ট গ্রামকে বিদায় জানানোর। সেদিন আমরা সুরাল ভাটুরি থেকে কিল্লার হয়ে রওনা দিয়েছিলাম কিলংয়ের পথে। হিমাচল প্রদেশের এই অঞ্চলে রয়েছে অজস্র ঝর্ণা। এই পথেই আপনারা যা দেখতে পাবেন দুদিকে। কিলং যাবার পথে একটা গ্রামে দেখি তখন চলছে পুজোর ভান্ডারা। গ্রামবাসীদের সঙ্গেই একসঙ্গে আমরা বসে পড়লাম সেই ভান্ডারার স্বাদ নিতে। এইখানে মাটিতে বসে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো আমরা আজকে এখানেই খাবো। আজকে লোকাল টেস্ট আমাদের গ্রুপে বাকিদের দেখাই।
কি কেমন লাগছে? দারুণ 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 না? দারুণ বাস বাস আমার অর্থটা দিয়ে দিচ্ছে। আয়োজন কিন্তু খুব ভালো, ভাত, ডাল রয়েছে, পনির রয়েছে, ক্ষীর রয়েছে, শশা দিচ্ছেন, মানে ভান্ডারে যে শুধু যে মানে যা হোক তা হোক তা কিন্তু নয়, মেনু কিন্তু খুব ভালো। এবং প্রচুর মানুষ, গ্রামের প্রচুর মানুষ দেখলাম, লোকাল মানুষ তারাও খাচ্ছে। গরম ভান্ডারায় দুপুরের খাওয়া দাওয়ারের পর আমরা রওনা দিলাম কেলংয়ের পথে। তবে পথেই পড়ল উদয়পুর, হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রাম। এখানে রয়েছে এক বিখ্যাত মন্দির, নাম ত্রিলোকনাথ মন্দির। ত্রিলোকনাথ হলো হিন্দু দেবতা শিবের একটি নাম, যার অর্থ ত্রিতেত্বের নেতা। তবে স্থানীয় ঐতিহ্য স্পষ্টভাবে বলে যে এটি মূলত একটি বৌদ্ধ বিহার বা মঠ ছিল, যদিও মূল ভবনের কিছুই আর অবশিষ্ট নেই। তাই ভেতরে দেখলাম আজও মহাদেব এবং বৌদ্ধ ধর্মের রূপ একসঙ্গে বিরাজমান। সেই দেখে সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেলাম হিমাচলের বিখ্যাত কেলংয়ে। আর এভাবেই শেষ হলো আমাদের এবারের ভারতের লোনলিয়েস্ট গ্রামের গল্প। আগামীকাল আমরা কেলং থেকে জিসপা হয়ে রওনা দেব অফবিট লাদাখের মূল অংশ জান্সকারের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে লাদাখ থেকে।